ক্রিসপি চিকেন উইথ ম্যাকারনি নামটা শুনতেই বোঝা যাচ্ছে না যে এটা কতটা মজার হবে। এটা আসলেই খেতে অনেক মজার। তৈরি করার পদ্ধতিটা খুবই সহজ আর ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য প্রথমে আমি ম্যাকারনি সিদ্ধ করে নিব। এর জন্য চুলায় একটা হাঁড়িতে পানি গরম করতে দিয়েছি। তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ম্যাকারনি। আপনারা চাইলে এখানে ম্যাকারনির পরিবর্তে যে কোনো ধরনের পাস্তা বা স্প্যাগেটিও ব্যবহার করতে পারবেন এই রেসিপির জন্য। হালকা হাতে একটু নেড়ে দিয়ে আমি অপেক্ষা করব ম্যাকারনিগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রত্যেকটা প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, সেটা ফলো করে আপনারা সিদ্ধ করে নিতে পারেন। তো আমি এখানে 10-12 মিনিটের মতো সিদ্ধ করে এবার এগুলোকে তুলে নিচ্ছি। অতিরিক্ত নরম করে সিদ্ধ করতে যাবেন না, আবার অতিরিক্ত শক্তও রাখা যাবে না। ম্যাকারনি সিদ্ধ করে নেওয়ার পরে এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। এর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিকেন এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আদা রসুন একসঙ্গে আছে। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা একটু বুঝে ব্যবহার করবেন, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। এবার সবকিছু হালকা হাতে মেখে নিব। মেখে নেওয়ার পরে আপনারা চাইলে চিকেনের টুকরোগুলোকে ম্যারিনেট করেও রাখতে পারেন, তবে আমি আর ম্যারিনেট করছি না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করার জন্য, এতে করে চিকেনের উপরের যে লেয়ারটা সেটা বেশি পারফেক্ট হয়। তবে কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে একেবারেই না থাকে সেক্ষেত্রে ময়দা ব্যবহার করা যাবে। একটু মেখে নেওয়ার পরে আমার কাছে মনে হলো একটু বেশি আঠালো মনে হচ্ছে, তাই আমি সামান্য একটু পানি ব্যবহার করছি। পানিটা লাগলে ব্যবহার করবেন, না লাগলে করবেন না। জাস্ট এরকম একটা হালকা প্রলেপ পড়বে উপরে। এখানে খুব বেশি পানি দিয়ে পাতলা করারও কিছু নেই। তো চিকেনটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার চলে যাব চিকেনটা ভেজে নেওয়ার জন্য। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে আমি এক এক করে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো দিয়ে নেওয়ার পরে আমি মোটামুটি হাই হিটে চিকেনের এই টুকরোগুলো উল্টে পাল্টে ভেজে নিব। এগুলো ভাজতে খুবই অল্প সময় লাগবে। অতিরিক্ত সময় নিয়ে ভাজতে গেলে চিকেনটা শক্ত হয়ে যাবে, ভিতরের জুসিনেসটা নষ্ট হয়ে যাবে। তো লালচে হয়ে গেলে এগুলোকে তুলে নিতে হবে এবং একইভাবে বাকি চিকেনের টুকরোও আমি এক এক করে ভেজে নিব। চিকেনের টুকরোগুলো ভেজে নেওয়ার পরে এখন আমি একটা সস রেডি করে নিব। তো এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচের মতো সয়া সস। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর খুবই সামান্য একটু চিনি। জাস্ট এটা কারো টেস্টের প্রয়োজন হলে ব্যবহার করবেন, না হলে নাই। তো সসটা মিশিয়ে নিয়ে এবার একটা সাইডে সরিয়ে নিচ্ছি। চিকেনগুলো ভেজে নেওয়ার পরে বাকি যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবার রসুনটাকে হালকা একটু ভেজে নিব। রসুনটা হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স বা শুকনা মরিচের গুঁড়া। এটাকেও হালকা একটু মিশিয়ে নিব, তবে কেউ যদি অতিরিক্ত ঝাল পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও হবে। এখন এর মধ্যে আমি সামান্য একটু পেঁয়াজ কুচি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি পেঁয়াজ কুচি হিসাবে এখানে স্প্রিং অনিয়নের নিচের অংশটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে রেগুলার পেঁয়াজও ব্যবহার করতে পারবেন। আমি এখানে লাল এবং সবুজ 2 ধরনের ক্যাপসিকাম ব্যবহার করেছি প্রায় 1 কাপের মতো। আপনারা যে কোনো ধরনের ক্যাপসিকাম ব্যবহার করলেই হবে। সবজিগুলো জাস্ট আমি 2 মিনিটের মতো হাই হিটে একটু সটে করে নেওয়ার পরে রেডি করে রাখা সসটা দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে নেওয়ার পরে জাস্ট হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। সস আর সবজি মিশে যাওয়ার পরে এবার এর মধ্যে প্রথমেই সিদ্ধ করে রাখা ম্যাকারনিটা ঢেলে দিলাম। ম্যাকারনিটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি যে কাপের মধ্যে সসটা গুলিয়েছিলাম সেই কাপের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে কাপটা ধুয়ে বাকি সসটাও দিয়ে দিলাম। সবকিছু মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে সেই ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি একটুখানি স্প্রিং অনিয়নের উপরের দিকটা। তবে স্প্রিং অনিয়ন হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এখন সবকিছু ভালোভাবে হাই হিটে মিশিয়ে নিব এবং নামানোর আগে একটু লবণটা চেক করে দেখবেন। লবণ প্রয়োজন হলে সামান্য একটু আমার মতো দিয়ে নিতে পারেন। লবণটা দিয়ে সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই তো এরই মাঝে কিন্তু আমাদের ম্যাকারনি হয়েও গিয়েছে। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ক্রিসপি চিকেন উইথ ম্যাকারনি, যেটা খেতে খুবই মজার হয়ে থাকে। আপনারা হুবহু রেসিপিটা ফলো করে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না, এটুকু বলতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।